নমস্কার, আমি রুনা। গল্পগিন্নিতে সকলকে স্বাগত। আজ আশাপূর্ণা দেবীর লেখা দিন আর রাত্রি গল্পের দ্বিতীয় পর্ব পড়ে শোনাব। প্রথম পর্বেই আপনারা শুনেছেন যে কমলেশের প্রত্যেক শনিবার দেশের বাড়ি যাওয়া চাই, এই ব্যাপারে বিদিশার মনে একটা অভিমান পুঞ্জীভূত হতে শুরু করেছে। আজ দ্বিতীয় পর্বে তারই খানিকটা আবার তুলে ধরছি। হলোই তো। কমলেশ হাতঘড়িটায় চোখ বুলিয়ে বলে, 4:18 গাড়ি তো এখানেই খতম হয়ে বসে আছে, এখন 5:25 ধরতে পারলে হয়। ঝি বুঝি খোকাকে নিয়ে বেড়াতে গেল? এত রোদে বেরোয় কেন? এটা ঠিক নয়। অন্যদিন বেরোয় না, আজ সকাল সকাল যেতে বললাম। কেন? না বললে গুণের সাগরের গুণের জাহাজ ছেলে আমায় কিছু করতে দেবে? আহা, তাই বলে এ দুদিন একটু সাবধানে রেখো। এ দুদিন একলা নিজের একতারে পেয়ে ওকে আমি এন্তার পেটাবো। তা ভালো, এই পরিকল্পনাটাও মন্দ নয়। ও কি করছো? ব্যাগটা ফেঁসে যাবে যে, কি এত ঢোকাচ্ছ? বিদিশা গম্ভীরভাবে বলে, কি নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। 2টো কপি দিয়ে দিচ্ছ কেন? এখানের জন্য একটা রাখো। এখানের সদস্যের মধ্যে তো আমি বিরহ যন্ত্রণার মাঝে নতুন ফুলকপির ডালনা বিষবৎ। আহা, একা তুমি কেন, তোমার পাচিকা ঠাকুরানিও তো রয়েছেন। ঠাকুরানি ওসব সত্য জিনিসের ধার ধারে না। এক কাশি চচ্চড়ি হলেই ওর হলো। নাও নাও, জুতো পরো। এরপর আবার একটু হেসে কথা সাঙ্গ করে বিদিশা। যেতে তো প্রাণ চায় না, তবু যাওয়া চাই। ওই তো মজা, বলে হাসতে হাসতে বেরিয়ে পড়ে কমলেশ। দরজা দিয়ে বেরিয়েই ঘরের জানালা দিয়েও আর একবার দৃষ্টি বিনিময় বিদায় পর্বের অঙ্গ। বিদিশা এসে দাঁড়ালো। এসে আবার ঝগড়া, বলে হেসে চলে গেল কমলেশ। জিনিসে ঠাসা ব্যাগটা নেই। পিসির জন্য কমলেশ নিয়ে যাবে না এমন জিনিস নেই। যেসব নতুন ফল তরি তরকারি কলকাতায় থেকেও লোকে চোখে দেখতে পায় না, কমলেশের পিসির তা পুরনো হয়ে যায়। কমলেশ চলে গেলেও জানলায় দাঁড়িয়ে থাকলো বিদিশা। কমলেশের চলে যাওয়াটার পথটার মতোই শূন্য খাঁখা করতে থাকে মনটা। শনিবার আসার আগে থেকেই যেন দমে যায় বেচারা। মা নেই, বাপ নেই, বাপের বাড়ি বলতে কিছুই নেই যে 2টো দিন কাটিয়ে আসবে। দয়ালু কমলেশ নেহাতি দয়া পরবশ হয়ে বিয়ে করেছিল বিদিশাকে, সে এক ইতিহাস। কিন্তু সে যাই হোক, কমলেশের উদার স্নেহের প্লাবনে দয়ার কথা ভেবে সংকুচিত হয়ে থাকার প্রশ্নই ওঠেনি কোনোদিনও। আদরে আবদারে সুরে ঝংকারে বিদিশা বিচিত্র রূপিণী। বিদিশা ভাবে, এত স্নেহশীল, এমন প্রেমময় স্বামী, কিন্তু এই একটা বিষয়ে বাপু কেন এমন মমতাহীন? বিদিশার আবদারের মর্যাদা রাখতেও একটি বারের জন্যেও কোনোদিনও দেশে যাওয়া বন্ধ করবে না। অথচ আজ পর্যন্ত বিদিশার দেখা হলো না সে দেশ। বাংলা বিভাগের ফলে পূর্ব থেকে পশ্চিমে ছিটকে আসা বিদিশার দুস্থ মামার মৃত্যুকালের অনুরোধে বিদিশাকে বিয়ে করে বসেছিল কমলেশ, পিসিমাকে না জানিয়ে। মায়ের বাড়া পিসিমা সাহস করেনি তার কাছে এই হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারটাকে প্রকাশ করতে। সেকেলে মানুষ কিনা, পূর্ব পশ্চিমের বাধা এখনো কাটিয়ে উঠতে পারেননি ওরা। আজকের পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন।
আজকের মতো এখানেই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।